ধরে নাও কারোর 38 আসছে, ঠিক আছে? তো ধরো সে এখানে 38 মারবে, মেরে এখানে ক্লিক মারার পরে দেখো তার চলে আসবে 38-এ কত আসছে র্যাঙ্ক, 33 থেকে 51-র মধ্যে আসছে, ঠিক? হ্যালো, ওয়েলকাম টু জিলেট একাডেমি। আচ্ছা, প্রত্যেক বছরে তো এই একঘেয়ে কোশ্চেন পেপার এবং কোশ্চেন পেপারের সলিউশন এই দিয়ে মানুষও বোর হয়ে গেছে, তোমরাও বোর হয়ে গেছো। স্যার এবছর নতুন কি আপনারা টুল লঞ্চ করছেন বা নতুন কি জিনিস আপনারা আনছেন যেটাতে আমরা সহজে প্রেডিক্ট করতে পারবো? তো দেখো, তোমাদের জন্য আমি যেটা করেছি এবছর একটা কাজ করেছি, যে সেটা হচ্ছে আমি একটা জিলেট 2026-এর মার্কস ভার্সেস র্যাঙ্ক এর একটা টুল আমি বানিয়েছি, ঠিক আছে? একটা এআই টুল বানিয়েছি। সেই টুলের মধ্যে তোমরা ওপেন করে শুধু তোমাদের মার্কস যতটা আসছে, ঠিক আছে? আচ্ছা, মার্কসটা কীভাবে ক্যালকুলেট করবে দেখবে, আমার ওই যে ওয়েবসাইটে আমি লিঙ্ক দেবো ওখানেই, বা অলরেডি আমি ইউটিউবেও শেয়ার করে দিয়েছি এবং টেলিগ্রাম সমস্ত জায়গাতে আমি শেয়ার করে দিয়েছি। তো যে আমরা অ্যান্সার কিটা দিয়েছি সেই অ্যান্সার কিটাকে আগে প্রথমে তুমি দেখে নাও যে কত মার্কস আসছে। এবার সেই মার্কসটা তোমরা এই টুলে গিয়ে যদি পুট করে দাও, তাহলে তোমার অ্যাপ্রক্সিমেট কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক আসতে পারে সেটার একটা তোমরা টেন্টেটিভ এবছরের প্রজেকশন পেয়ে যাবে। এবং এটা কোনো গ্যাজাখড়ি ডেটা নয়, এটা কিন্তু বেসড অন প্রিভিয়াস ইয়ার এবং এবছরের যে ডিফিকাল্টি লেভেল সেটার উপর বেস করে কিন্তু এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা কিন্তু অ্যানালিসিস করে বানিয়েছে। কোনো গ্যাজাখড়ি জিনিস নয় এটা। এই যে ডেটাটা দেওয়া হচ্ছে, একটা টেন্টেটিভ তুমি আইডিয়া নিতে পারো যে র্যাঙ্কটা আমার এত থেকে এতর মধ্যে মোটামুটি একটা আসতে পারে। সেই অনুযায়ী তুমি ঠিক করে ডিসাইড করে নেবে যে তোমার ফার্দার প্রিপারেশনটা নেওয়া উচিত, স্টার্ট করে দেওয়া উচিত, নাকি র্যাঙ্ক ভালো আসছে এবং আমি কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে যাবো, ঠিক আছে? তো এখনই তুমি একটা ডিসিশন নিয়ে নিতে পারবে, নাকি তুমি 4-5 মাস আরও ওয়েস্ট করে দেবে, ঠিক আছে? তো ওই জন্য তো আমরা যে টুলটা ব্যবহার করেছি, টুলটা কীভাবে অ্যাক্সেস করবে একটুখানি দেখে নাও। খুব সিম্পল, প্রথমে তোমরা গুগলে চলে যাও। গুগলে যাওয়ার পরে এখানে লেখো জিলেট একাডেমি। জিলেট একাডেমি সার্চ করার পরে একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসার পরে দেখো এখানে একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ জিলেট একাডেমি blogger.com, jiletacademy.blogspot.com। এটাতে জাস্ট ক্লিক মারো। ক্লিক করার পরে দেখো আমি দুটো লিঙ্কই দেখিয়ে দিচ্ছি। দেখো এই নিচের দিকে এইখানটা দেওয়া আছে 2026 অ্যান্সার কি বলে লেখা আছে। এখানে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন পেপারের সলিউশন পুরো একদম ফুল দেওয়া আছে। তো এইটাতে যদি ক্লিক করো, এখান থেকে তোমরা অ্যান্সারটাকে মিলিয়ে নেবে। মেলানো হয়ে গেলে তার উপরেই দেখো একটা লিঙ্ক আছে, জিলেট 2026 র্যাঙ্ক প্রেডিক্টার। মানে তুমি প্রথমে কোশ্চেন পেপার দেখে ওই অ্যান্সার কি দেখে, এখানে যে অ্যান্সার কি দেওয়া আছে সেই অ্যান্সার কি দেখে আগে মিলিয়ে নাও। মিলিয়ে নেবার পরে এবার অ্যাপ্রক্সিমেটলি যত আসছে, ধরো কারোর 32 আসছে, কারো 38 আসছে, ঠিক আছে? এটা প্রবলেম। এটা কেন বানালাম টুলটা, কারণ কি বহু ছেলেপিলে ফোন করছে, ফোন করে একই কথা বলছে, স্যার আমার এত মার্কস আসছে, একটু বলে দিন অ্যাপ্রক্সিমেট র্যাঙ্কটা কত হবে। তো কেন দরকার ভাই এরমভাবে একটা কনফিউশনের মধ্যে যাবার? একটা এবছরের ডেটা এবং এবছরের যে ডিফিকাল্টি লেভেল সেটার উপর বেস করে পুরো আমরা একটা টুলকে ডিজাইন করে দিয়েছি। সেই টুলে গিয়ে তুমি শুধু তোমার মার্কসটা ফেলবে, অটোমেটিক্যালি তোমাকে র্যাঙ্ক দেখিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা লার্ন মোডে ক্লিক মারবো র্যাঙ্ক প্রেডিক্টরে যাওয়ার পরে। এইবার দেখো এখানে চলে আসলো, এই দেখো এখানে চলে আসলো জিলেট 2026 মার্কস। এখানে তুমি তোমার মার্কস দিয়ে দাও। ধরে নাও আমি খুব ভালো ছেলে, ধরে নাও এক্সাম্পল, তুমি খুব ভালো এক্সাম দিয়েছো, তুমি একটা ভালো র্যাঙ্ক করছো, ঠিক আছে? তো তুমি দেখছো যে তোমার 55-র কাছাকাছি আসছে, ঠিক আছে? তো তুমি কি করবে, এখানে লিখবে 55 বলে এখানে ক্লিক মারবে। যেই ক্লিক মারবে দেখো এখানে চলে আসলে যে তোমার র্যাঙ্ক 6 থেকে 10-এর মধ্যে আসতে পারে। বুঝতে পারলাম? এবার ধরো কারোর একটু র্যাঙ্ক খারাপ আসছে, ধরে নাও কারোর 38 আসছে, ঠিক আছে? তো ধরো সে এখানে 38 মারবে, মেরে এখানে ক্লিক মারার পরে দেখো তার চলে আসবে 38-এ কত আসছে র্যাঙ্ক, 33 থেকে 51-র মধ্যে আসছে, ঠিক আছে? তো এই টুলটাকে চাইলে সেভ করে রাখতে পারো, তোমাদের বন্ধুদের মধ্যে কারো যদি কনফিউশন থাকে তাদেরকে ওটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, যারা গুগল থেকে সার্চ করতে পারবে না তাদের জন্য আমি কি করছি, এই গোটা টুলটার লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ঠিক আছে? তো কাইন্ডলি তোমরা চেক আউট করে নেবে। একইভাবে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবের যে আমাদের কমিউনিটি আছে সেই কমিউনিটিতেও দিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি হোয়াটসঅ্যাপের আমার যে স্ট্যাটাস আছে সেখানেও শেয়ার করে দেবো, এবং আমাদের ইউটিউবের যে মেন ভিডিও আসবে সেই মেন ভিডিওর পেজের ডিসক্রিপশনে তুমি যদি চলে যাও এই লিঙ্কটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো কিচ্ছু করবে না, শুধু এখান থেকে তোমার ওই যেটা দেখালাম লিঙ্কটা এখান থেকে ওপেন করে নিচে এখানে র্যাঙ্ক প্রেডিকশনে তোমার জিনিসটা মারবে, মানে এখানে ক্লিক মারবে, অটোমেটিক্যালি তোমাকে দেখিয়ে দেবে যে কত থেকে কতর মধ্যে তোমার অ্যাপ্রক্সিমেটলি আসতে পারে, ঠিক আছে? তো এটা একটা টেন্টেটিভ রেঞ্জ কেন দেওয়া হচ্ছে, কারণ কি দেখো এটা ডিপেন্ড করছে বাকি আদার্সদের কম্পিটিশনের উপর ডিপেন্ড করে র্যাঙ্কটা, ওই জন্য এখানে রেঞ্জ দিয়েছে, কোনো পার্টিকুলার ভ্যালু না বলে, ঠিক আছে? তো এইটার মধ্যেই তোমার ঘোরাফেরা করবে র্যাঙ্কটা, ঠিক আছে? না তো এর নিচে যাবে না তো এর উপরে যাবে। এই যে রেঞ্জটা দেখাচ্ছি যে 33 থেকে 51, মোটামুটি এর মধ্যেই তোমার আশেপাশে র্যাঙ্কটা কোনো কিছু আসবে, হলো? তো এইটা তুমি দেখে একটা মোটামুটি টেন্টেটিভ আইডিয়া করে নিতে পারো যে তোমার মোটামুটি কোন স্ট্রিম বা কোন জায়গায় কি হতে পারে, একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া তুমি পেয়ে যেতে পারো। তো এইটা হচ্ছে গল্প। আর যেটা আরেকটা বলার বিষয় হচ্ছে যে তার আগে এই জিনিসটা জানতে গেলে তোমাকে যেটা বললাম যে এখান থেকে তুমি ব্যাকেও যেতে পারো, গিয়ে এই যাবো এখানে দেখো অ্যান্সার কি দেওয়া আছে, এই অ্যান্সার কিটা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে এখানে দেখো দেওয়া আছে সব কিছু, এ দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে ক্লিক মারবে। ক্লিক মারলেই তোমার এখানে ক্লিক করার মানে যে কোনো একটা তোমার ইমেলকে তুমি সিলেক্ট করে নাও, করে নেওয়ার পরে তুমি অটোমেটিক্যালি সেটাকে ওপেন করো, ঠিক আছে? তো এইভাবে তোমরা জিনিসগুলোকে করো।